দুবছর আগে বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে হিন্দু মুসলিম জনসংখ্যার অনুপাতের স্লোগান দিয়ে মেরুকরণের তাস খেলে বাজিমাত করেছিলেন যোগী আদিত্যনাথ। এবারের লোকসভা ভোটে দেশের বৃহত্তম অঙ্গরাজ্য জনসংখ্যার নিরিখে হিন্দুত্বের আবেগ উস্কে দিতে বিজেপির মূল অস্ত্র ছিল ৯০-এর দশকে ধূলিসাৎ করে দেওয়া বাবরি মসজিদের জমিতে গড়ে তোলা রাম মন্দির। কিন্তু সদ্য ঘোষিত ভোটের ফল বলছে রাম মন্দিরের রাজ্যেই মোদি ঝড় রুখে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তার সহযোগী কংগ্রেস। ভারতে সংসদীয় রাজনীতির অঙ্ক অনুসারে দিল্লির দখলের পথ একটাই, ভায়া লখনৌ। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এই রাজ্যই। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিংহ, রাজীব গান্ধী, ভিপি সিংহ, চন্দ্রশেখর, সংখ্যাটা নেহায়েত কম নয়। অটল বিহারী বাজপেয়ী লখনৌ থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। এক দশক আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে পৌঁছে দিতেও এই রাজ্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবারও তার ব্যত্যয় হয়নি। ২০১৪ সালে দেশজুড়ে পদ্মঝড়ে উত্তরপ্রদেশে কার্যত বিরোধী শূন্য হয়ে গিয়েছিল। ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭৩টিতেই জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তার মধ্যে বিজেপি একাই ৭১টিতে, সমাজবাদী পার্টি এসপি ৫টি এবং কংগ্রেস ২টি আসনে জিতেছিল। ২০১৯-এ অবশ্য বিজেপিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট। উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শত্রুতার প্রাচীর ভেঙে ছিনিয়ে নিয়েছিলেন ১৫টি আসন। গতবারের ভোটে উত্তরপ্রদেশে একা লড়ে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। ৬% সামান্য বেশি ভোট পেয়ে জিতেছিল একমাত্র রায়বরেলিতে, সোনিয়া গান্ধীর আসনে। কিন্তু অমিঠির গান্ধী গড়ে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছিলেন অখিলেশ। ৮০টি আসনের মধ্যে ৬২টিতে প্রার্থী দিয়ে ১৭টি ছেড়েছিলেন রাহুল মল্লিকার্জুন খড়গের দলকে। হিন্দুত্বের আবেগ উস্কে দিতে ২২ জানুয়ারি মোদি রাম মন্দির উদ্বোধনের ছবি তুলে ধরেছিল বিজেপি। সঙ্গে ছিল বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। অযোধ্যার মতোই ওই দুই জমি বিতর্কও এখন আদালতে বিচারাধীন। তবে এসব খুব বেশি কাজে দেয়নি। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে সমাজবাদী পার্টি এসপি। সহযোগী কংগ্রেস জিতেছে ৬টিতে। অন্যদিকে যোগী আদিত্যনাথের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল জিতেছে ৩৩টি লোকসভা আসন।